প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো আজকে হাঁটু ব্যথার ঘরোয়া চিকিৎসা কি হতে পারে, অর্থাৎ আপনি বাড়িতে বসে হাঁটু ব্যথার কিভাবে চিকিৎসা নিতে পারেন। ধরুন আপনি হঠাৎ হাঁটুতে ব্যথা পেয়েছেন, অথবা আপনি ব্যথা পাননি, আপনার একটি বাতের সমস্যা হয়েছে, হঠাৎ করে হাঁটু ফুলে গিয়েছে। দর্শক মনে রাখবেন, যদি ফুলে যায়, জয়েন্ট যদি গরম হয়ে যায় এবং ব্যথা পান যদি, তাহলে অবশ্যই সেখানে ঠান্ডা সেক দিবেন। ঠান্ডা সেকটা আমি আগের ভিডিওতে বলছি যে 15 থেকে 20 মিনিট নিতে হবে। তাহলে আপনি সেক কয়বার নেবেন? প্রথম যদি ব্যথা পেয়ে থাকেন, সেখানে বলা আছে যে প্রথম 24 ঘন্টা আপনি 2 ঘন্টা পর পর ঠান্ডা সেক নেবেন, অর্থাৎ বরফ সেক নেবেন, সেটা 15 থেকে 20 মিনিট পরে। আর 24 ঘন্টা পরে আপনি তখন দিনে দুবেলা সেক নিতে পারেন। দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি একটু কমপ্লিট বিশ্রামে থাকুন। একটা দিন আপনি কমপ্লিট বিশ্রাম করে দেখুন আপনার ব্যথাটির উন্নতি হয়ে যাচ্ছে কিনা। যদি উন্নতি হয়ে যায় তাহলে তো আপনি বেঁচে গেলেন, আর যদি উন্নতি না হয় তখন আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন এবং ডক্টরের কাছে গিয়ে আপনাকে হয়তো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দরকার হলে করাবেন। আর তৃতীয়ত হচ্ছে যে আপনি যে পোস্টারে বসলে দাঁড়ালে ব্যথাটা বেড়ে যায় সেটা পরিহার করবেন, অর্থাৎ কমফোর্টেবল পজিশন, পোস্টার এবং বিশ্রাম এবং ঠান্ডা সেক, এগুলো আপনাকে ভালো করে দিতে পারে। চিকিৎসা অবশ্যই নিতে হবে দীর্ঘদিন ভালো থাকার জন্য, অর্থাৎ ইমিডিয়েট রিলিফটা পাওয়ার জন্য আপনি এটুকু করতে পারেন। আপনি কখনোই ফার্মেসি থেকে প্রথম দিনে আমার মনে হয় ব্যথার ওষুধ না জেনে খাওয়া উচিত নয়। আপনি একটু নাপা জাতীয় ব্যথার ওষুধ, অর্থাৎ প্যারাসিটামল জাতীয় ব্যথার ওষুধ আপনি খেতে পারেন। এইটুকু আপনি করতে পারেন। সবার ঘরে প্যারাসিটামল থাকে, এটা তেমন কোনো ক্ষতিও করে না। তো কাজেই এভাবে দর্শক হাঁটু ব্যথার ঘরোয়া চিকিৎসা নিয়ে আপনি উপকৃত হতে পারেন। ডক্টরের কাছে যাওয়ার আগে এইটুকু চিকিৎসা নিয়ে আমি মনে করি অধিকাংশ হাঁটু ব্যথার রোগীরাই, অর্থাৎ প্রথম ধাক্কা যে তার কষ্টটা হয়, সেটাকে রিলিফ পেতে পারে সেখান থেকে। ধন্যবাদ আজকে এখানে।